নমস্কার দর্শক বন্ধুরা, দাঁড়িয়ে বেশ স্বাগত। আমি আপনার সাথে কিঞ্জন। এই মুহূর্তে আছি ব্যারাকপুর স্টেডিয়ামে। আজ এখানে খেলা ছিল মোহনবাগানের সঙ্গে রেলওয়ে। ম্যাচটি কিন্তু মোহনবাগান 2-0 গোলে জয়লাভ করে। মোহনবাগান হয়ে একটি গোল করেন ক্যাপ্টেন সন্দীপ মালিক, আর একটি করেন শিবম মুন্ডা। আর ম্যাচের পরে যেটা গুরুত্বপূর্ণ বলার, প্রথমার্ধের 35 মিনিটে রেলওয়ের প্লেয়ার তারক হেমব্রম তার কিন্তু গুরুতর চোট লাগে লিগামেন্টে, যা মনে করা হচ্ছে তিনি কিন্তু বেশ কয়েকদিনের জন্য মাঠের বাইরে। আর তারপরে আরও একটি ঘটনা যেটা বলার, ম্যাচের 59 মিনিটে একটি ট্যাকেলকে কেন্দ্র করে দুই দলের মধ্যে কিন্তু হাতাহাতি লাগে। তার জন্য খেলা কিন্তু প্রায় 10 মিনিট বন্ধ ছিল। এই ঝামেলার পরে মোট 5 জনকে রেড কার্ড দেখানো হয়, রেলওয়ের 3 জন ও মোহনবাগানের 2 জন। তো এই সবের পরে কি বলছেন মোহনবাগানের অ্যাসিস্ট্যান্ট কোচ ও গোলকিপার কোচ, আর অপরদিকে কি বলছেন রেলওয়ের অ্যাসিস্ট্যান্ট কোচ, চলুন শোনা যাক। আমাদের এটা থার্ড ম্যাচ। ফার্স্ট ম্যাচ যেমনই হোক হয়ে গেছে, একটা বাজে রেজাল্ট, কিন্তু সেটা হওয়ার ছিল না। কিন্তু আমরা ওটা কাম ব্যাক করেছি, পরপর দুটো ম্যাচে ভালো উইন পেয়েছি। আর একটা জিনিস যেটা বলবো সদস্য সমর্থকদের বলবো, তারা একটু আমাদের টিমের সঙ্গে থাকুন। যদিও আমাদের ডেভেলপমেন্ট টিম, কিন্তু আমরা যেটার জন্যই খেলছি এবং আমরা আশা করছি এই জিনিসটা কন্টিনিউ করব। আর হচ্ছে সেটা অ্যাকচুয়ালি কি হয়েছিল, ইনসিডেন্টটা বলবেন? সালাউদ্দিন হঠাৎ রিয়াক্ট করলো কেন? মানে অ্যাকচুয়ালি এটা বডি কন্ট্যাক্ট, বডি কন্ট্যাক্ট গেম। এবং যেমন এটা লেগ ব্যাক যে ছেলেটা ছিলেন, এর আগেও 2-3 বার সালাকে পিছন থেকে ট্র্যাক করেছিল। আর এই সময় গিয়ে ও যখন বলটা গেল মিংমাকে, ও তারা হ্যান্ড ইউজ করেছে, পুরোপুরি মুখে একটা চড়া দিয়েছে। সারা খুব সামনে ছিল, ওটা ইরিটেট হয়ে গেছে, গিয়ে একটা করেছে। করা উচিত হয়নি, এটা পরে ও বুঝতে রিয়ালাইজ করেছে। বাট যেটা হয়ে গেছে একটা, এটা খারাপ জিনিস হয়েছে। আরেকটা জিনিস যে আজকে মাঠে একজন প্লেয়ার চোট পেল এবং তাকে এতক্ষণ ফেলে রাখা হলো, তারপর এটা তো একটা মানে লাইফ থ্রেটিং, মানে ফুটবলার লাইফ থ্রেটিং ঘটনা ঘটতে পারে। দেখুন, এটার ক্ষেত্রে আমি বলবো আপনারা কি সাহায্য করবেন? না, এটা তো একটা পার্ট অফ গেম, একটা বডি কন্ট্রোলের ফুটবলে লাগা থাকবেই, ইঞ্জুরি থাকবেই। কিন্তু আমার মনে হয় এটা একটু আইএফএ একটু বেশি কনসাস হওয়া উচিত ছিল এই জায়গাটাতে। এবং আমি বলবো আজ যদি আরও একটু বেশি যাতে মেডিকেল টিমটার প্রতি মানে গুরুত্ব দেয়। আমাদের মেডিকেল টিম গেছে, দেখুন আমাদের অনেক ভালো ভালো ইয়ে আছেন, ডক্টর আছেন, তারা গিয়ে হেল্প করেছেন। খুবই বাজে অবস্থা ছিল, যাই হোক তারও সেটা লেগেছে, খুব বাজে লেগেছে। যাই হোক আশা করবো ভালো সুস্থ হয়ে উঠবে। মোহনবাগান স্টেডিয়ামকে দায়িত্ব দেওয়া হয় এই ব্যাপারটা দেখার জন্য, তারাও কি না, এটা কি তাদেরও ক্যালাসনেস নয়? দেখুন, এটা আয়োজকরা বলতে পারে, এটা তো আমরা বলতে পারি না। কিন্তু যেটা হয়েছে সেটা খারাপ হয়েছে, হওয়া উচিত ছিল, এটা ভালো কিছু হওয়া উচিত ছিল এই অবস্থাটা। তোমরা হেড কোচ নেই, তারপরে এরকম ভেজা মাঠে, মানে এরকম কাদা মাঠে খেলার অভ্যাস ম্যাক্সিমাম তোমার ম্যাক্সিমাম প্লেয়ারই নেই। সেখান থেকে দাঁড়িয়েও আর রেলের সেই এক্সপিরিয়েন্সটা রেলের ছিল বলা যায়, সেখান থেকে দাঁড়িয়ে 2-0 জয়, মানে এই জয়টাকে কীভাবে দেখছি? দেখুন, এটা পুরো পজিটিভ। হ্যাঁ, আমরা প্রথম থেকেই বললাম যে আমরা একটা ভালো খেলার একটা ইয়ে ছিল, কিন্তু মাঠটা একটু ভারী হয়ে গেছিলো। হ্যাঁ, ঠিকই বলেছে যে আমাদের ছেলেদের সেই এক্সপিরিয়েন্সটা ছিল না, যেটা রেলের টিমের ছিল। কিন্তু খুব ভালো ওভারকাম করেছে এবং আমরা বেশ কয়েকদিন সল্টলেকের মাঠে, যেখানে আমরা গাছের মাঠ পেয়েছিলাম, বৃষ্টির মধ্যে প্র্যাকটিস করার সুযোগ পেয়েছি। সেটা যতটা পেয়েছি আমাদের এক্সপিরিয়েন্স আমি আমাদের রেগি আমাদের এক্সপিরিয়েন্স দিয়ে বোঝানোর চেষ্টা করেছি কীভাবে কাদার মাঠে খেলতে হয় না হয়। যাই হোক, ওরা ভালো করেছে, এটা গুড সাইন। আজকাল কিছুটা ডিফেন্সিভ কিছু ল্যাপস হয়েছে, যেগুলো ফেটাল হয়নি। দেখুন, হেভি মাঠে একটু হয়। আমি আস্তে টিমটা গোছাচ্ছি, প্রথম 3টে ম্যাচ এলো, আশা করি পরের ম্যাচ থেকে ঠিক হয়ে যাবে। আমাদের লাস্ট সিজন হয়তো সিএফএল ভালো করতে পারিনি, কিন্তু সিএফএলের যেটা ভালো করতে পারিনি সেটা আমরা গিয়ে এন্ড অফ সিজনে সেটাই, যেটা বলছিলে চিকচিক করে, সেটাই আমাদের ডেভেলপমেন্ট, চিকচিক করে চ্যাম্পিয়ন হয়েছিল আরএফডিএল। এটাই আমাদের টার্গেট ছিল প্রথম থেকে। বাট এই সিজনে আমরা প্রচুর নতুন ছেলে এসছে, আপনারা দেখতে পাচ্ছেন যারা লাস্ট সিজন কলকাতা লিগ খেলেছে এবং আরএফডিএল খেলেছে, তারা এখন অনেক জায়গায় ভারতবর্ষ অনেক টিমের সুযোগ পাচ্ছে। আমাদের মেন টার্গেট হচ্ছে এই ফুটবল প্লেয়ারদের যেন ইন ফিউচারটা ভালো হয়। আজ আমাদের মোহনবাগান সিনিয়র টিমে কিছু প্লেয়ার আছে যারা কন্টিনিউ করছে, দিব্যেন্দু আছে, সালা আছে, সোহেল আছে। এটাই আমাদের মেন মোটো, আমাদের মেন উৎস হচ্ছে এটাই, যে আমরা এইসব প্লেয়ারদেরকে যেন প্রমোট করতে পারি ও ইন্ডিয়া টিমে। এখন আপনি দেখতে পাবেন আন্ডার-23 ইন্ডিয়া টিমে অলরেডি 3টে প্লেয়ার খেলছে। এটাই আমাদের সবথেকে বেশি আনন্দ দেয় এবং খুশি দেয়।